আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার? আজকে আমরা জেনারেল ম্যাথের চ্যাপ্টার 17 অর্থাৎ পরিসংখ্যান কভার করব। পরিসংখ্যানের খুব বেশি বেসিক আছে এমন না, জাস্ট কয়েকটা বেসিক একটু ভালো করে জানলে ইনশাল্লাহ ওই চ্যাপ্টারের প্রত্যেকটা এমসিকিউ খুব ভালো করে তুমি কোপ করতে পারবা। ঠিক আছে? তো আমাদের এখানে আজকের ক্লাসে আমরা অত বেশি এমসিকিউ ডিসকাস করব না, খুব অল্প পরিমাণ এমসিকিউ আলোচনা করব, ওইগুলো দিয়েই তোমাদের পুরো চ্যাপ্টার কভার হয়ে যাবে ইনশাল্লাহ। সুতরাং ভিডিওটা তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত ভালো করে এক মনে নোট করে করে দেখবা। ঠিক আছে? প্রথম প্রশ্ন হচ্ছে, অজীব রেখা অঙ্কনের সময় ওয়াই অক্ষ বরাবর কোনটিকে ধরা হয়? দেখো, এটা হচ্ছে এক্স অক্ষ আর এটা হচ্ছে ওয়াই অক্ষ। ঠিক আছে? এখন বলছে ওয়াই অক্ষে মানে উপরের দিকে কোন জিনিসটাকে ধরা হয়। অজীব রেখা কোন রকম? অজীব রেখা হচ্ছে এরকম, মানে এই যে এটা বাড়ে। ঠিক আছে? এবার বাড়ে, কমে না কিন্তু। অজীব রেখা সবসময় উপরের দিকে, অর্থাৎ সংখ্যাটা বাড়তে থাকে। তো এখানের মধ্যেও গণসংখ্যা কিন্তু ফিক্সড, বাড়ে কমে এরকম ফিক্সড না কিন্তু। শ্রেণীর মধ্যবিন্দু শুধু একটা, উচ্চসীমাও তো একটা। এই ক্রমযোজিত গণসংখ্যা হচ্ছে কম থেকে আস্তে আস্তে বাড়ে। সুতরাং এটাই হচ্ছে আমার আনসার, অর্থাৎ অজীব রেখায় ওয়াই অক্ষে ক্রমযোজিত গণসংখ্যাকে ধরা হয়। ক্রমযোজিত গণসংখ্যার একটা আমি বেসিক ধারণা দিচ্ছি। সাপোজ এটা হচ্ছে গণসংখ্যা, এটা হচ্ছে ক্রমযোজিত গণসংখ্যা। ঠিক আছে? এখানে যদি 3 হয় এখানেও 3 হবে, এখানে ধরো 5, তাহলে 3 আর 5 যোগ করে এখানে 8। ঠিক আছে? ধরো এখানে ধরো 10, তাহলে 10 আর 8 যোগ করে কত হয়? এখানে হবে 18। মানে দেখো, এভাবে প্রত্যেক সময় ধরো এখানে 20, তাহলে 20 আর 18 যুক্ত করে কত হয়? 38। ক্রমযোজিত গণসংখ্যা প্রত্যেক স্টেপ পর পর কিন্তু বেড়ে যাচ্ছে। দেখছো? 3, 8, 18, 38 এবং বাড়তেছে। এর সাথে এই যে কোনাকুনি করে এর যোগ করলেই কিন্তু এটা পাচ্ছি। এর সাথে এর কোনাকুনি এটা যোগ করলেই কিন্তু আমি এটা পাচ্ছি। এর সাথে এর কোনাকুনি আসো, এর সাথে এটা যুক্ত করলে আমি এই জিনিসটা পেয়ে যাচ্ছি। ঠিক আছে? তাহলে ক্রমযোজিত গণসংখ্যা কার উপর নির্ভরশীল? গণসংখ্যার উপর নির্ভরশীল, এবং ক্রমযোজিত গণসংখ্যা কম থেকে বাড়তেই থাকে, যেমনটা এভাবে হয়েছে। দেখো, 1 থেকে 19 পর্যন্ত মৌলিক সংখ্যার গাণিতিক গড় বের করতে বলছে। গাণিতিক বলুক সংক্ষিপ্ত বলুক এটা আমার বিষয় না, আমি এমনিতেও ক্যালকুলেটরে করবো এটা। ঠিক আছে? এখন বলছে 1 থেকে 19 পর্যন্ত, 1 থেকে 19 পর্যন্ত মৌলিক সংখ্যা কী কী? চলো একটু দেখি তো ভাইয়া। এখানে 1 দিয়ে শুরু করবা তো, কিন্তু 1 তো কোনোদিনও মৌলিক সংখ্যা না, তাহলে 1 বাদ যাবে। ঠিক আছে? 1 কিন্তু মৌলিক সংখ্যা না। তাহলে 2, 3, 4 তো মৌলিক সংখ্যা না। তারপর হচ্ছে 5, তারপর হচ্ছে 6 হবে না, 7 হবে, 8 হবে না, 9 হবে না, 10 হবে না, 11 হবে, তারপর হচ্ছে 13 হবে, তারপর হচ্ছে কত? 13, 14, 15, 16, 17 হবে, তারপর 19 হবে। ঠিক আছে? এখন দেখো, এই যে মৌলিক সংখ্যা যা আছে সবগুলোকে আমি যোগ করে দিব। যোগ 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 ভাগ দিব কত দিয়ে? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 8 দিয়ে ভাগ দিব। ভাগ দিয়ে দেখবো কত? 9.625, 9.625। দেখো বলো তো, এটা তো হবে না, এটা হবে না, এটা হবে না, এটা কিন্তু কাছাকাছি। এটাকে আমি চাইলে 9.63 লিখতে পারবো, কারণ এই যে 2-র পরে 5 আছে তো, 5, 6, 7, 8, 9 এরকম থাকলে এর পরের সংখ্যাটা কি 1 বেড়ে যাবে। যেহেতু এখানে 5 আছে, তাহলে আমি এই দুইটাকে যদি লিখতে চাই, তাহলে 6 জায়গায় 6 থাকবে, দুইটা 1 বেড়ে 3 হয়ে যাবে। ঠিক আছে? তাহলে এটা হচ্ছে আমার আনসার। আচ্ছা, এখানে একটা কথা বলি, মৌলিক সংখ্যা কাকে বলে? মৌলিক সংখ্যা হচ্ছে সেই সংখ্যা যাকে ওই সংখ্যা দ্বারা এবং ওই সংখ্যা এবং 1 ছাড়া আর কোনো সংখ্যা দিয়ে ভাগ যাবে না, সেটা হচ্ছে মৌলিক সংখ্যা। যেমন ধরো 3, এই 3কে তুমি 1 দ্বারা ভাগ করতে পারবা, আবার 3 দ্বারা ভাগ করতে পারবা, এই দুটো ছাড়া আর কোনো সংখ্যা দিয়ে ভাগ যাবে না। যেমন ধরো 19, এই সংখ্যাকে তুমি 1 দিয়ে ভাগ করতে পারবা, 19 একে 19, আবার 19 দিয়ে ভাগ করতে পারবা, 19 একে 19, কিন্তু 19 এবং 1 ব্যতীত আর কোনো সংখ্যা দিয়ে ভাগ করতে পারবা না, তাই এটার নাম হচ্ছে মৌলিক সংখ্যা। যেমন ধরো 4, 4কে যদি আমি 1 দিয়েও দিতে পারি, 4 দিতে পারি, আবার 4কে আমি 2 দিয়েও দিতে পারতেছি। ঠিক আছে? তাহলে এটা কখনোই মৌলিক সংখ্যা না। ধরো 20, 20 মৌলিক সংখ্যা না কেন? 20কে আমি 1 দিয়েও পারি, 20 দিয়েও পারি, এর বাইরেও 2 দিয়েও পারি, 4 দিয়েও পারি, 5 দিয়েও পারি, 10 দিয়েও পারি। ঠিক আছে? সুতরাং এটা মৌলিক সংখ্যা না। মৌলিক সংখ্যা হচ্ছে সেই সংখ্যা, যেমন ধরো 17, 17 একটা মৌলিক সংখ্যা। কেন? কারণ 17কে 1 এবং 17 ছাড়া আর কোনো সংখ্যা দিয়ে কি হয় না? ভাগ হয় না। তাহলে মৌলিক সংখ্যা হচ্ছে সেই সংখ্যা
যে সংখ্যাকে এক এবং ওই সংখ্যা দ্বারা আর কোনো সংখ্যা দিয়ে ভাগ যায় না তার নাম হচ্ছে মৌলিক সংখ্যা। দেখো দাব বিচ্যুতি কি? দাব বিচ্যুতির সংজ্ঞা দাব বিচ্যুতির সূত্র হচ্ছে এটা, ঠিক আছে? এক্স আই মাইনাস এ বাই এইচ মুখস্থ রাখবা। দাব বিচ্যুতির সূত্র হচ্ছে এটা। এখানে এক্স আই কি, তারপর হচ্ছে এ কি, এইচ কি, এখানে এইচ মানে কি, এইচ মানে এক্স আই তো বইয়ে দেওয়া থাকবে। এইচ মানে কি, এইচ মানে হচ্ছে এই যে একটা শ্রেণী ব্যক্তি থাকে না, মানে তোমার শ্রেণী ব্যবধান আর কি, শ্রেণী ব্যবধান শ্রেণী ব্যবধান। আর এই মানে কি, এই মানে হচ্ছে আনুমানিক গড়। তো এগুলো আমরা যখন এই সৃজনশীল করব তখন আমরা এগুলো বিস্তারিত সবগুলা তোমাদের দেখাবো। এ মানে কি, এ কীভাবে বের করে, তারপর হচ্ছে শ্রেণী ব্যবধান কেমনে বের করব, ঠিক আছে? তাহলে আমরা দাব বিচ্যুতি, যেহেতু এটা এমসিকিউতে আসছে, এটা একটা বোর্ড প্রশ্ন, তাহলে আমাকে সূত্রটা মুখস্থ রাখতে হবে। দাব বিচ্যুতি হচ্ছে এক্স আই মাইনাস এ বাই এইচ। কোন শ্রেণীর নিম্ন সীমা 30, মধ্যমান হচ্ছে 32, তাহলে ঊর্ধ্বসীমা কত? তাহলে ধরেন এটা 30 থেকে শুরু হচ্ছে, ঠিক আছে? আর মধ্যমান হচ্ছে কত? 32, আর উচ্চ মানটা কত, তাই তো? উচ্চ মানটা কত? তাহলে 30-এর পর 31, 31-এর পর পাইছে 32, সামনে হচ্ছে 2 জন, তাহলে পেছনেও 2 জন হবে, তাহলে এখানে হবে 33, এখানে হবে 34 হচ্ছে আনসার। বুঝছি? আমার মধ্যমান হচ্ছে 32-এর আগে 2 জন, 30-31 পরেও হবে 2 জন, তাহলে 2 জন লেখার পর সর্বোচ্চ মানটা পাইছি 34, আমার 34 হলো আনসার। তো এখান থেকে আমরা আমাদের মধ্যমান বের করার সূত্রটা একটু শিখে ফেলি। আমাদের মধ্যমান বের করার সূত্র হচ্ছে মধ্যমান ইকুয়াল টু সর্বোচ্চ যোগ সর্বনিম্ন ডিভাইড বাই 2। আচ্ছা, এই সূত্র এই ম্যাথে লাগবে না, তবু আমি শেখাচ্ছি ইন ফিউচার কোনো এমসিকিউ যদি কাজে লাগে, তাহলে আমরা এটা লিখে রাখবো। মধ্যমানের সূত্র হচ্ছে সর্বোচ্চ প্লাস সর্বনিম্ন ডিভাইড বাই 2। এখন আমি একটু টেস্ট করে দেখি আমার সূত্র ঠিক আছে কিনা। মধ্যমানের মান কত ছিল? 32, আর সর্বোচ্চ মান কত আমি জানি না, ধরো এক্স ধরলাম, যেহেতু জানি না অজানা মান এক্স ধরলাম। সর্বনিম্ন মান হচ্ছে 30 ডিভাইড বাই 2, 2 পাশে আনলে 64, এক্স প্লাস 3 সেদিকে পক্ষান্তর করে মাইনাস করে দিলে 34 এক্স। তাহলে আমি সর্বোচ্চ মান পাইলাম এক্স, এই আনসার হচ্ছে এটা, ঠিক আছে? সূত্র দিয়েও করা যাবে আর বাংলা পদ্ধতিতেও করা যাবে, এটা হচ্ছে বাংলা পদ্ধতি। এখানে বলছে কোন উপাত্তের পরিসর হচ্ছে 67, সর্বোচ্চ আর সর্বনিম্ন মান, সর্বোচ্চ দেওয়া আছে, সর্বনিম্ন মানটা বের করতে হবে। একটা সূত্র মাথায় রাখবা, উপাত্তের পরিসরের সূত্র হচ্ছে সমান সর্বোচ্চ মাইনাস সর্বনিম্ন প্লাস 1। মুখস্থ রাখবা, পরিসরের সূত্র হচ্ছে সর্বোচ্চ মাইনাস সর্বনিম্ন প্লাস 1। তাহলে এখানে পরিসরের ভ্যালু কত? 67, আর সর্বোচ্চ মানটা কত? 85, সর্বনিম্ন মানটা কত জানি না, তাই এক্স ধরলাম, আর 1 এখানে সূত্রের। এদিকে তুমি এক্সটাই পাশে নিয়ে আসলাম, মাইনাসটা প্লাস হয়ে গেল। 67 এই পাশে নিয়ে যাই, 85, আগে 85 আর 86 যোগ করে, 85 আর 1 যুক্ত করে 86 লিখে ফেলি, এটা এই পাশে নিয়ে যাব 67। তাহলে এক্সের মান কত হয়? 6 থেকে 7 কমানো যাবে না, 9 হবে। এখানে 7 থেকে 6 গেলে 1, আমার এক্সের মান কত? আমার সর্বনিম্ন মান হচ্ছে 19, তাহলে সি হচ্ছে আনসার, ঠিক আছে? তাহলে পরিসরের আমাদের সূত্রটা জানা থাকতে হবে, সর্বোচ্চ মাইনাস সর্বনিম্ন প্লাস 1। দেখো এই প্রশ্নটা একটা বোর্ড আসছে, এটা ধাপ বিচ্যুতির সরাসরি সূত্র দেখে আসছে। আমরা জানি ধাপ বিচ্যুতির সূত্র হচ্ছে x2 ইকুয়াল টু x2 না, ধাপ বিচ্যুতি হচ্ছে u2 ইকুয়াল টু x2 মাইনাস a ডিভাইড বাই এইচ। তো আমি এখানে u2-র মানটা কত? -2 বসাইলাম, -2, আর এখানে x2-র মানটা হচ্ছে 20, এর মানটা আমি জানি না, h-এর মানটা হচ্ছে 4। এরপর লাইনে 4টাই পাশে আনলে -8 হয়ে যাবে, 20 মাইনাস a, আর এটা এ পাশে আনলাম, এটাই পাশে আনলাম, মাইনাসটা প্লাস হয়ে গেল, এটাই পাশে নিলাম, যুক্ত হয়ে কত? এখানে কি প্রশ্ন ভুল আছে কোথাও?
উপাত্তগুলো একটু ঠিক আছে এখানে দেখি, প্রশ্ন তো মনে হয় ভুল আছে। u2 হচ্ছে -2, x2 হচ্ছে 12। আচ্ছা আমি এখানে x2টা ভুল লিখছি, x2 হবে 12, এটা হচ্ছে 12 হবে, ঠিক আছে, x2 হচ্ছে 12 হবে। তাহলে যদি 12 যদি এটা হয়, এটা যদি 12 হয়, তাহলে এটাই পাশে গেলে কি হয়, 12 তো আছে, -8টাই পাশে গেলে কি হবে, +8 যুক্ত করলে হবে 20। তাহলে এর মান আসছে কত, 20। এটা আসছে কোন সূত্র থেকে, দাব বিচ্যুতির সূত্র থেকে, যেটা আমাদের মুখস্থ রাখতে হবে। ইউটি ইকুয়াল টু ইউআই, নর্মালি হচ্ছে ইউআই ইকুয়াল টু xi মাইনাস এ ডিভাইড বাই এইচ। এখানে আই দ্বারা আসলে তম পদ বোঝাচ্ছে, কতম পদ নিয়ে, এখানে 2তম পদের কথা বলতেছে। তো এটা ধরে দিবে কোন তম পদ সেটা, ঠিক আছে। নিচের কোনটি বিচ্ছিন্ন চলক, শোনো, বিচ্ছিন্ন অবিচ্ছিন্ন চেনার একটা গোপন ট্রিক্স হচ্ছে, বিচ্ছিন্ন হচ্ছে দশমিক হবে না, বিচ্ছিন্ন কি হবে না, দশমিক হবে না, আর অবিচ্ছিন্ন দশমিক হইতে পারে। এখানে ওজন 3.5 কেজি হইতে পারে, বয়স 2.5 বছর হইতে পারে, উচ্চতা 12.5 মিটার, 12.5 মিটার হইতে পারে। বা জনসংখ্যা, এখানে যদি বলি আজকের ক্লাসে মোট কয়জন আসছে, তুমি গুনে দেখলা 30 জন আসছে, তুমি কি স্যারকে দুষ্টামি করে বলতে পারবা 30.5 জন আসছে? সম্ভব? জনসংখ্যা কি দশমিক দিয়ে কি প্রকাশ করা যায়? 3.5 জন, 150 জন, সম্ভব? বরাবর, এটা বরাবর থাকবে, এটাকে তুমি দশমিক দিয়ে প্রকাশ করতে পারবে না, সুতরাং এটা হচ্ছে বিচ্ছিন্ন। তাহলে কি শিখলা, বিচ্ছিন্ন মানে হচ্ছে দশমিক হবে না, আর অবিচ্ছিন্ন হচ্ছে দশমিক হইতে পারবে। 13, 17, 14, 11, 9, 14 এর মধ্যক কত? তো মধ্যক বের করার জন্য আমাদের প্রথম কাজ হচ্ছে, যে সংখ্যাগুলো দেওয়া আছে তাদের একটা ক্রম ব্যবহার করব। ঊর্ধ্বক্রম হইতে পারে, আবার অধক্রমও হইতে পারে। তো ঊর্ধ্বক্রম সুন্দর, মানে ছোট থেকে বড়, তাহলে সবার ছোট হচ্ছে 9, তারপর হচ্ছে 9-এর পর হচ্ছে 11, তারপর হচ্ছে 13, 13-এর পর হচ্ছে 14, 14 দুইবার আসছে, ঠিক আছে, দুইবার লিখতে হবে 17, ঠিক আছে। তাহলে এখন বলো মধ্যক কত? তাহলে মধ্যক হচ্ছে, এখান থেকে 3টা বাদ দিলাম, এখান থেকে 3টা বাদ দিলাম, দেখি মাঝখানে কিছু নাই, তাহলে মাঝখানে দুজনকে একটু ধরি, মাঝখানে দুজনকে নিয়ে মাঝখানে দুজনকে যোগ করে 2 দিয়ে ভাগ দিব। তাহলে 13 আর 14 যোগ করলে হচ্ছে কত, 27, 27কে 2 দিয়ে ভাগ দিলে কত হয়, 13.5। তাহলে সি হচ্ছে আনসার, বুঝছো? এরকম যদি সংখ্যা দেওয়া থাকে, তোমার প্রথম কাজ হচ্ছে ক্রম করতে হবে ছোট থেকে বড়, তারপর হচ্ছে দুই সাইড থেকে একজন বাদ দিব। আমি এখানে ওকে বাদ দিলাম, প্রথম ওকে বাদ দিছি, ওকে বাদ দিছি, মাঝখানে থাকা দুইজন, ওই দুজনকে যোগ করে 2 দিয়ে ভাগ দিব। মাঝখানে যদি শুধু একজন থাকে তাহলে ওইটাই আনসার, মাঝখানে যদি দুজন না থাকে, শুধু একজন থাকলে ওইটাই হচ্ছে আনসার। 1 থেকে 22 পর্যন্ত, 1 থেকে 22 পর্যন্ত স্বাভাবিক সংখ্যাগুলোর মধ্যে যে সকল সংখ্যা 3 দ্বারা বিভাজ্য তাদের মধ্যক বের করতে হবে। তাহলে 1 থেকে 22-এর মধ্যে 3 দ্বারা বিভাজ্য কি কি আছে দেখো, 1 থেকে 22-এর মধ্যে প্রথমে 3, ঠিক আছে। আমার সংখ্যা হচ্ছে 1, 2, 3, 4, এভাবে শুরু করে 22 পর্যন্ত যে সংখ্যাগুলো আছে, ওই সংখ্যাগুলোর মধ্যে 3 দ্বারা বিভাজ্য কোনগুলা, প্রথম হচ্ছে 3কে অবশ্যই 3 দ্বারা ভাগ যাবে, তারপর হচ্ছে 6, তারপর হচ্ছে 9, তারপর হচ্ছে 12, তারপর হচ্ছে 15, তারপর হচ্ছে 18, তারপর হচ্ছে 21 আর নাই, ঠিক আছে। এখন এদের মধ্যক বের করতে বলছে, তাহলে আগের মতো আমরা প্রথমে ওকে এই 2-3টা বাদ দিলাম, ঠিক আছে, তারপর এই 3টা বাদ দিলাম, বাকি আছে 12, তাহলে 12 হচ্ছে আনসার, 12 হচ্ছে মধ্যক, ঠিক আছে, 12 হচ্ছে আমাদের মধ্যক। একটা চার্ট দেওয়া আছে, শ্রেণী এবং গণসংখ্যা, মধ্যকটা বের করতে হবে। সচরাচর অনেকেই করে, এটা হচ্ছে গণসংখ্যা যেখানে সর্বোচ্চ সেটাই হচ্ছে মধ্যক শ্রেণী বা গড়, অথবা হচ্ছে তোমার প্রচুরক শ্রেণী ধরে ফেলে। আসলে এভাবে ধরা উচিত না, সবগুলোতে হয় না, ওই টেকনিকটা সবগুলোতে হয় না, যেমন এখানে হবে না, ঠিক আছে। এখানে তোমাকে সর্বোচ্চ গণসংখ্যা মানেই যে ওইটা মধ্যক শ্রেণী, ব্যাপারটা কিন্তু তা নয়। আচ্ছা, তাহলে আমরা এটা স্টেপ বাই স্টেপ করবো। যেহেতু মধ্যক বের করতে বলছে 4 থেকে, সুতরাং আমাকে এই সূত্র ফলো করতে হবে। মধ্যক সূত্র হচ্ছে L প্লাস n/2 মাইনাস FC ইন্টু H মাইনাস FM। এখানে L মানে হচ্ছে মধ্যক শ্রেণীর নিম্ন সীমা, n/2 মানে জানি, n মানে হচ্ছে গণসংখ্যার টোটাল সংখ্যাটা, সেটাকে 2 দিয়ে ভাগ দিলে যেটা পাবো সেটা এখানে বসবে।
আবার n/2 এটা দ্বারা আরেকটা জিনিস বোঝাই, সেটা হচ্ছে মধ্যক শ্রেণীর অবস্থা। মধ্যক শ্রেণীটা ওইখানে অবস্থিত। আমি একটু বড় দেখাই দিব। এফসি মানে কি? মধ্যক শ্রেণীর পূর্ব শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা। এইচ মানে হচ্ছে ব্যক্তি, আর এফএম মানে হচ্ছে মধ্যক শ্রেণীর গণসংখ্যা। তাহলে এখানে জাস্ট একটা জিনিস আমার লাগবে, সেটা হচ্ছে ক্রমযোজিত গণসংখ্যা। তাহলে এটা আমি বের করে ফেলি, ক্রমযোজিত গণসংখ্যা। নর্মালি প্রথমটা কি হবে? প্রথমটা হয়ে যাবে হচ্ছে যেটা আছে সেটা, পরটা হচ্ছে 5 আর 6 যুক্ত করে 11, 11 সাথে 7 যুক্ত করে হচ্ছে 18, এরপর 18 সাথে 2 যুক্ত করে 20, কোনাকুনি যোগ হবে। প্রথমে 5 বরাবর হয়ে যাবে, এরপর 5 এর সাথে এই 11 যুক্ত হয়ে 6 যুক্ত হয়ে 11 হবে, এরপর 11 এর সাথে এই 7 যুক্ত হয়ে 18 হবে, এরপর 18 এর সাথে এই 2 যুক্ত হয়ে 20 হবে। ঠিক আছে, এখানে n এর মান চলে আসছে কত? 20। এখন n এর মান 20 আসছে, এখানে একটু কথা লিখছিলাম, n/2 দ্বারা মধ্যক শ্রেণীর অবস্থান নির্ণয় মানে বুঝাবে। এখানে n এর মান হচ্ছে কত? n এর মান হচ্ছে 20, আর 2 দিয়ে ভাগ দিলে হচ্ছে 10, অর্থাৎ 10 এই সংখ্যাটা যেই ঘরে অবস্থান করবে সেটাই হচ্ছে আমার মধ্যক শ্রেণী। দেখি 10 কোথায় অবস্থান করে। দেখো, ক্রমযোজিত গণসংখ্যা দেখে তুমি অবস্থানটা বের করতে পারবা। এই ঘরটা হচ্ছে কত পর্যন্ত? 5 পর্যন্ত। এই ঘরটা হচ্ছে কত পর্যন্ত? 11 পর্যন্ত। তাহলে 11 পর্যন্ত মানে এর মধ্যে 10 আছে না? এই 5 পর্যন্ত। তো এরপর 6, 7, 8, 9, 10, 11 সবাই হচ্ছে এই ঘরে, সবাই হচ্ছে এই ঘরে। ঠিক আছে, তাহলে এই ঘরের এটাই হচ্ছে আমার মধ্যক শ্রেণী, এটাই হচ্ছে আমার মধ্যক শ্রেণী। এখন আমি মানগুলো বসাবো। প্রথম হচ্ছে এল মানে কি বলছে? মধ্যক শ্রেণীর নিম্ন সীমা। এই যে এটা মধ্যক শ্রেণী, এর হচ্ছে উচ্চ সীমা, এর হচ্ছে নিম্ন সীমা। তাহলে 15 লিখে ফেললাম। এরপর কি বলছে? n/2 মানে 10, n/2 মানে কত? 10 লিখে ফেললাম। এরপর এফসি কত? এফসি হচ্ছে মধ্যক শ্রেণীর পূর্ব শ্রেণীর ক্রম যোজিত গণসংখ্যা। মধ্যক শ্রেণীর পূর্বের শ্রেণীর ক্রম যোজিত গণসংখ্যা হচ্ছে কত? 5। তাহলে 5 বসাইলাম। ঠিক আছে, ইন্টু h/fm। এইচ কত? শ্রেণীব্যাপ্তি। 10 থেকে 14, 10 থেকে 14, 15 থেকে 19। দেখো এখানে এর সাথে মানে এখানে শেষ শেষ সংখ্যা আর এখানে প্রথম সংখ্যা কিন্তু মিল নেই। মিল না থাকলে শ্রেণীব্যাপ্তিতে 1 যোগ করতে হয়। আবার বলি কেমন? যদি এরকম হয়তো 10 থেকে 14, এরপর হচ্ছে 14 থেকে ধরো কত? 19, 14 থেকে ধরো 19। যদি এরকম হইতো, দেখো এখানে শেষের মান আর এখানে প্রথম মান যদি মিল থাকে, তাহলে তুমি জাস্ট বিয়োগ করলে হচ্ছে, এখানে বিয়োগ করলে 4 হয়, এখানে বিয়োগ করলে এটা 18 হবে, এখানে বিয়োগ করলে 4 হয়, প্রত্যেকটাতে সেম হবে। কিন্তু যখন মিল থাকবে না, যেমন ধরো এখানে এর সাথে কোনো মিল নেই, তাহলে বিয়োগ করার পর 1 যোগ করতে হবে। তাহলে এখানে 14 থেকে 10 গেলে 4, 4 সাথে 1 যোগ করলে 5, অর্থাৎ শ্রেণীব্যাপ্তি হচ্ছে কত? 5। আর এফএম কত? এফএম হচ্ছে মধ্যক শ্রেণীর গণসংখ্যা। এই যে মধ্যক শ্রেণী, এটা হচ্ছে মধ্যক শ্রেণী এবং তার গণসংখ্যা কত? 6। তাহলে 6 বসাইলে কত হয়? ক্যালকুলেটর মেরে দেখো। ক্যালকুলেটর মাল হয় 19.166, 19.1666667 এরকম আসে। তো আমার এখানে শুধুমাত্র 2 ডিজিট নিচ্ছে, তাই আমি 2 ডিজিট নিব। 2 ডিজিট নিলে কি হয়? 19 এই লাস্টের সংখ্যাটা যেহেতু 5 থেকে 5, 6, 7, 8, 9 এগুলোর মধ্যে পড়ছে, তাহলে 6টা কী হয়ে যাবে? 7 হয়ে যাবে। ঠিক আছে, 6টা কী হয়ে যাবে? 7 হয়ে যাবে। তাহলে 19.17, 19.17 হচ্ছে আমার আনসার। এখানে বলছে একটা ধারা দেওয়া আছে, ধারার প্রচুরক বের করতে হবে। প্রচুরক মানে কি? প্রচুরক মানে হচ্ছে সর্বোচ্চ সংখ্যাটা, সর্বোচ্চ না, সর্বোচ্চ বার যেটা ব্যবহৃত হয়েছে, বেশিরভাগ সংখ্যক যেটা আসছে। এখানে 9 দেখো, 9 আর কোথাও নাই। 10 দেখো, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, তাহলে কয়টা? 10 হচ্ছে 3 বার আসছে। 12 আর এখানে 5, এখানে 17, এখানে 20, এখানে একবার, এখানে একবার, 2 বার। 20 হচ্ছে কয়বার? 2 বার। 18 আসা নাই, 23 আসা নাই, 4 আসা নাই, 100 আসা নাই, তাহলে 3 বার আসছে কে? 10। তাহলে 10 হচ্ছে আনসার। সর্বোচ্চ বার যেটা আসবে সেটাই হচ্ছে আনসার। একটা ধারা দেওয়া আছে, এটার মধ্যক বের করতে বলছে। মধ্যক বের করার প্রথম কাজ হচ্ছে ভাই আমার এই সিকোয়েন্সটা মেনটেন করতে হবে। সবার আগে ছোট সংখ্যাটা লিখলাম, তারপর হচ্ছে একটু বড়, তারপর 2, তারপর 3, তারপর 4, তারপর হচ্ছে 5,
তারপর হচ্ছে 7, তারপর হচ্ছে 10 সংখ্যাগুলো লিখলাম। এখন মাঝখানে কে আছে এটা আমাকে দেখতে হবে। প্রথম থেকে একটু বাদ দিই, এখানে 3টা বাদ দিলাম, এখান থেকে 3টা বাদ দিলাম, বাকি থাকে এই দুইজনকে যোগ করব। 3 আর 4 যুক্ত করলে হয়, সরি যোগ করে 2 দিয়ে ভাগ দিব। তাহলে 7কে যদি 2 দিয়ে ভাগ দিই 3.5 হচ্ছে আমার আনসার। দেখো বলো, এই সংখ্যাটা তুমি যখন হিসাব করার সময় এই সংখ্যা বাদ দিও না। কেন জানো? এখানে এই যে পরিসংখ্যান এই ম্যাথগুলো বোঝায় যে এখানে মোট কয়জন, দেখো তো ভাইয়া, 1 2 3 4 5 6 7 8, 8জন। 8জনের মধ্যে এখানে এটা বোঝাচ্ছে, হয়তো এরকম হইতে পারে ধরো আমের সংখ্যা বোঝাচ্ছে, আম মানে আম পাইছে, ধর প্রথমজন হচ্ছে 0টা আম পাইছে, মানে সে কোনো আমই পায় নাই। দ্বিতীয়জন 1টা, তৃতীয়জন 2টা, চতুর্থজন 3টা, এইভাবে করে সর্বশেষ জন মানে 8ম জন পাইছে 10টা। তো এখন প্রথম জনের হিসাবটা তোমাকে লিখতে হবে না, তুমি বাদ কেমনে দিবা? প্রথম জনের হিসাবটাও লিখতে হবে, সেজন্য তোমাকে 0 হলেও 0টা লিখতে হবে। যদি 0-র কোনো বেরো নেই তবুও তোমাকে লিখতে হবে, ঠিক আছে? ক্রমযোজিত গণসংখ্যা প্রয়োজন মধ্যক নির্ণয়ে, অজীব রেখা নির্ণয়ে, প্রচুরক নির্ণয়ে। অবশ্যই মধ্যক নির্ণয়ে ক্রমযোজিত গণসংখ্যা লাগে, অজীব রেখা তো লাগে, কিন্তু প্রচুরকে কখনোই লাগে না। তুমি যখন সূত্র দেখবা দেখে প্রচুরকে ক্রমযোজিত গণসংখ্যার কোনো কাজ নেই, কিন্তু মধ্যক নির্ণয়ে আছে। মধ্যক নির্ণয়ে ক্রমযোজিত গণসংখ্যা লাগে। তাহলে 3 যেখানে আছে সবগুলা বলে এটা বল, এটা বল, এটা বল, তাহলে এই হচ্ছে আনসার। একটা ধারা দেওয়া আছে, গাণিতিক গড় বের করতে বলছে। তাহলে আমি জাস্ট যোগ করব, 3 আর 8 যুক্ত করলে 11, 11 6 হচ্ছে 16, 17, 17-র 5 হচ্ছে 22, 22-এর 8 হচ্ছে 30, 33, 40, 40কে ভাগ দিব 1 2 3 4 5 6 7 8, 8 দিয়ে 40কে ভাগ দিলে গাণিতিক গড় চলে আসছে 5, 5 আর 40। মধ্যক কত? মধ্যক বের করার জন্য আমাকে এটা সিরিয়াল করতে হবে। প্রথমত সবার আগে হচ্ছে লিখবো হচ্ছে 0, তারপর লিখবো হচ্ছে 3, তারপর হচ্ছে 3, তারপর হচ্ছে কত 5, তারপর 6, তারপর 7, তারপর 8, তারপর 8। তারপর মধ্যক বের করতে বলছে না, প্রথম থেকে 3 জনকে বাদ দিলাম, এরপর 3 জনকে বাদ দিলাম, মাঝখানে আছে 5 আর 6, যুক্ত করলে হচ্ছে 11, 11কে 2 দিয়ে ভাগ দিলে হচ্ছে 5.5, অর্থাৎ এটাও রাইট আছে। প্রচুরক দেখি তো ভাইয়া, এখানে 3 হচ্ছে কয়বার? 2বার আসছে, এখানে 8 হচ্ছে 2বার আসছে, তাহলে 3ও একটা প্রচুরক, 8ও একটা প্রচুরক, তাহলে এটাও সঠিক। তাহলে আনসার হচ্ছে কত? 1 2 3। দেখো 15 16 17 18 এখানের মধ্যে দুইটা বোর্ড কোশ্চেন আছে, আর দুইটা আমি নিচ থেকে শেখাবো, কারণ যদি আসে যাতে পারো তোমরা, ঠিক আছে? তাহলে এখানে একটা শ্রেণীসীমা দেওয়া আছে, গণসংখ্যা দেওয়া আছে, আমাকে এগুলো বের করতে হবে। মধ্যক শ্রেণীর মধ্যম বের করতে হবে, মধ্যক বের করতে হবে, প্রচুরক বের করতে হবে, গড় বের করতে হবে। তাহলে চলো শুরু থেকে শুরু করা যাক। প্রথমে আমি আমার যে চার্ট যেটা দেওয়া আছে, দেখো এটা তুমি সিকিউতে অ্যাপ্লাই করতে পারবা, এই লেকচারটা। তাহলে শ্রেণীগুলো আমি এভাবে লিখলাম। এবার হচ্ছে এই যে শ্রেণীকে, এগুলো কিন্তু বিচ্ছিন্ন। দেখো এই 40, এখানে 41, এখানে 50, এখানে হচ্ছে 51। দেখো 40 আর 41-এর মধ্যে একটা ফারাক আছে, এদের মধ্যে মিল নাই, তো আমি মিল করে দিলাম। কী হবে? এই শ্রেণীকে বিচ্ছিন্ন শ্রেণীকে অবিচ্ছিন্ন করার নিয়ম হচ্ছে, এই যে এটাকে 0.5 বাড়াবো আর এটাকে 0.5 কমাবো। যদি 31 থেকে 0.5 কমাই তাহলে হয়ে যাবে 30.5, আর একে যদি 0.5 বাড়াই তাহলে হবে 40.5। এরপরে 50কেও সেম, তুমি 0.5 বাড়াও 15.5, আর এটাকে কমাও 14.5। এখন তুমি একটা জিনিস খেয়াল করবা যে এটা সেম না এখন। তাহলে তুমি একটা কাজ করো, এটা দেখে এখানে বসাও, বোঝা গেছে? এরপর আচ্ছা এটা পরে করো, আগে তুমি একটা কাজ করো, এখানে 40, তো এটা 40 থেকে হাফ বাড়ছে, 50 থেকে হাফ বাড়ছে, এটা বসাইলাম, 60 থেকে হাফ বাড়ছে, এটা বসাইলাম, 70 থেকে হাফ বাড়ছে, এটা বসাইলাম, 80 থেকে হাফ বাড়ছে, এটা বসাইলাম। এরপর এই যে এই সংখ্যাটা দিয়ে দেখে আমি এখানে বসাবো, এটা দিয়ে দেখে এখানে বসাবো, এটা দিয়ে দেখে এখানে বসাবো, এটা দিয়ে দেখে এখানে বসাবো, শেষ, কাজ শেষ। এখন বলছে মধ্যমানটা বের করতে হবে এক সাইড। কেন? এই যেখানে গড় বের করতে বলছে না, ওইখানে আমার মধ্যমানটা লাগবে। তাহলে আমরা মধ্যমান কেমনে বের করবো? এটা থেকে বিয়োগ দিব, যেটা আসবে সেটাকে 2 দিয়ে ভাগ দিব, ভাগ দেবো, যা পাবো তা প্রথম সংখ্যার সাথে যুক্ত করে দিব, সেটা একটা ওয়ে। আরেকটা ওয়ে হচ্ছে বাংলা পদ্ধতি, গুণে 1 2 3 4 গুণে। তাহলে আমি এখানে এই দুজনকে যোগ করে 2 দিয়ে ভাগ দিয়ে পাচ্ছি 35.5, ঠিক আছে? বিয়োগ করেও পারা যায়, আমি যোগ করেও বের করতে পারবো।
2 দিয়ে ভাগ দিলে এটা পাই যাবো। তাহলে দেখতে পাচ্ছি এটা এই দুজনের মাঝখানে আছে 35.5, তাহলে এটা কত 45.5, এটা 55.5, প্রত্যেকটা 10 করে পাচ্ছে। আচ্ছা ঠিক আছে। তারপর এখানে আমার একটা মান হিন্দু হয়ে গেছে। আচ্ছা একটু পর বলছি সেটা। গণসংখ্যা দেওয়া আছে 5, 8, 12, 9, 6 লিখে ফেলছি। এখন লাগবে ক্রম যোজিত গণসংখ্যা। ক্রম যোজিত গণসংখ্যা কেমন বের করে? প্রথমে যা আছে তা বসে যাবে। এরপরে হচ্ছে নতুন সংখ্যার সাথে এর কোনাকুনি গুণ হয়ে 13 হইল। নতুন সংখ্যার সাথে এর কোনাকুনি গুণ হয়ে 25 হইল। নতুন সংখ্যার সাথে এর কোনাকুনি গুণ হয়ে 34 হইল। নতুন সংখ্যার সাথে এর কোনাকুনি গুণ হয়ে 40 হইল। তাহলে আমরা ক্রমজয়িত গণসংখ্যা বের করে ফেললাম। যোগফল আসছে n এর মান হচ্ছে 40। n এর মান যেহেতু 40, আমি n কে 2 দিয়ে ভাগ দিব, 40 কে 2 দিয়ে ভাগ দিব, 20 পাবো। এবং 20 যেখানে অবস্থান করবে সেটাই হচ্ছে আমার মধ্যক শ্রেণী বা প্রচুরক শ্রেণী অথবা গড়ের শ্রেণী। তাহলে চলো 20 কোথায় আছে দেখি। এখানে আছে শুধু 5 পর্যন্ত, এখানে আছে এই 5 পর্যন্ত, এখানে তো 6 থেকে শুরু হবে এই ঘরে, 6 থেকে 13 পর্যন্ত হচ্ছে এই ঘরে, 13 পর কি 14 থেকে শুরু করে 25 পর্যন্ত হচ্ছে এই ঘরে। আমার লাগবে 20, তাহলে এই ঘরে না 20 এটা। তাহলে এটা হচ্ছে আমার মধ্যক শ্রেণী বলো, গণসংখ্যা প্রচুরক শ্রেণী বলো বা গড়ের শ্রেণী বলো, এটা হচ্ছে আমার মধ্যক শ্রেণী। এখানে বলছে মধ্যক শ্রেণীর মধ্যমান। তাহলে দেখো তো ভাইয়া, মধ্যক শ্রেণীর মধ্যমান কত? 55.5 না? তাহলে এটার আনসার কত? এটার আনসার হচ্ছে 55.5। ঠিক আছে, তাহলে আমার একটা হয়ে গেল। এবার হচ্ছে মধ্যক, এবার হচ্ছে আমাকে মধ্যক বের করতে হবে। দেখো মধ্যকের সূত্র হচ্ছে L প্লাস n/2 মাইনাস fc ইন্টু h ডিভাইড বাই fm। L মানে হচ্ছে লোয়েস্ট ভ্যালু কার? প্রচুরক শ্রেণীর, মধ্যক শ্রেণীর। দেখো এটা হচ্ছে মধ্যক শ্রেণী না? মধ্যক শ্রেণীর লোয়েস্ট ভ্যালু কত? 51। তাহলে আমি লিখলাম 51। তারপর n/2 এর মান কত? n/2 এর মান 20, n/2 এর মান 20 মাইনাস এফসি। এফসি মানে কি? এফসি মানে কি? এফসি মানে হচ্ছে মধ্যক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা। মধ্যক শ্রেণীর পূর্ববর্তী মানে আগের শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা মানে 13 ইন্টু এইচ কত? এইচ হচ্ছে 5, তুমি বিয়োগ করে দেখো 5, এস হচ্ছে 5 নাকি 10? এস হচ্ছে 10, 40 থেকে 30 গেলে কত? 10, এস হচ্ছে 10। এফ এম কত? এফ এম হচ্ছে মধ্যক শ্রেণীর গণসংখ্যা মানে 12। তাহলে তুমি ক্যালকুলেশন করে আমাকে বলো আমার আনসারটা কত আসলো। দেখে আমাকে ক্যালকুলেশন করে বলো। এখানে 20 থেকে 13 গেলে হচ্ছে 7 ইন্টু 10 মানে 70। 70কে আমি ভাগ দিব 12 দিয়ে, দিলাম, যুক্ত করলাম 51, 56.833। এটা আস্তে আস্তে 56.833 দিলে নাকি 84 লিখলে হয়ে যায়। তাহলে এটা হচ্ছে আমার মধ্যক। আমি মধ্যকটা বের করে ফেললাম। দেখো আমাকে এখন প্রচুরক বের করতে হবে। প্রচুরক, তাহলে প্রচুরকের সূত্র হচ্ছে L প্লাস f1 ডিভাইড বাই f1 প্লাস f2 ইন্টু h। এখানে f1 মানে কি, f2 মানে কি একটু পর দেখাচ্ছি। L হচ্ছে লোয়েস্ট ভ্যালু অফ প্রচুরক শ্রেণী আর h হচ্ছে শ্রেণীব্যাপ্তি, আমরা জানি। তাহলে আমরা মানগুলো একটু বসাই। মানগুলো কোথায় বসাবো? ধরো এখানে বসাই। লোয়েস্ট ভ্যালু প্রচুরক শ্রেণী, এটা হচ্ছে প্রচুরক শ্রেণীটাকে দেখাইছিলাম। লোয়েস্ট ভ্যালু কত? 51, তাহলে 51 লিখলাম। তারপর হচ্ছে উপর হচ্ছে f1 মানে কি? f1 মানে হচ্ছে প্রচুরক শ্রেণীর গণসংখ্যা মাইনাস আগের শ্রেণীর গণসংখ্যা। 12 থেকে 8 বিয়োগ দিলে কত? 4, তার উপর হচ্ছে 4। f1 এর মান কত? 4, তাহলে নিচেও f1 এর মান 4 লিখলাম। এবার f2 এর মান, f2 হচ্ছে প্রচুরক শ্রেণীর গণসংখ্যা মাইনাস পরের সে শ্রেণীর গণসংখ্যা। 12 থেকে 9 গেলে 3। আচ্ছা আশা করি বুঝছি। এইচ এর মান কত? 10, শ্রেণীব্যাপ্তি হচ্ছে 10। ব্যাস, এবার ক্যালকুলেশন করে আমাকে বলো আনসারটা কত, প্রচুরকের মানটা কত আমাকে একটু বলো, ক্যালকুলেশন করে বলো। তাহলে এখানে 4 গুণ 10 মানে 40,
40, এখানে 4 আর 3 যোগ করলে হচ্ছে 7, ভাগ দিলাম, যোগ 51, 56.71, 56.71 আমার প্রচুরকের মানটাও বের হয়ে গেল। তাহলে এখানে F1 আর F2 কি সেটা আমি আবার একটা এক্সপ্লেন করি। F1 হচ্ছে প্রচুরক শ্রেণীর মাইনাস পূর্ববর্তী শ্রেণীর, প্রচুরক শ্রেণীর গণসংখ্যা মাইনাস আগের শ্রেণীর গণসংখ্যা। আর F2 মানে হচ্ছে প্রচুরক শ্রেণীর গণসংখ্যা মাইনাস পরের শ্রেণীর গণসংখ্যা। ঠিক আছে, আমাকে এখন 18 নম্বর ম্যাথে করতে হবে গড়। গড়ের জন্য গড়ের সূত্র হচ্ছে x বার ইকুয়াল টু সামেশন অফ এফ আই এক্স আই বাই এন। এখানে এন এর মানটা আমরা জানি, এফ আই এর মানটা জানি, এক্স আই এর মানটা জানি। একটা নতুন গড় করতে হবে এফ আই ইন্টু এক্স আই বের করার জন্য। এটার নাম হচ্ছে এফ আই ইন্টু এক্স আই, এই গড়ের নাম। ঠিক আছে, এটা কেমনে বের করে এখন দেখাচ্ছি। এফ আই ইন্টু এক্স আই, এফ আই ইন্টু এক্স আই মানে হচ্ছে এফ আই এবং এক্স আই এর গুণফল, এফ আই এবং এক্স আই এর গুণফল। তাহলে এফ আই হচ্ছে কত, এফ আই হচ্ছে এটা আর এক্স আই হচ্ছে এটা, অর্থাৎ এটা গুণ দিয়ে যা পাবো তাই এখানে বসাই দিব, এ আর এ গুণ দিয়ে যা পাবো তাই এখানে বসাই দিব, এ আর এ গুণ দিয়ে যা পাবো তাই এখানে বসাই দিব, এভাবে করবো। তাহলে 35.5 ইন্টু 5, 35.5 ইন্টু 5 কত হয় 177.5, 177.5। ঠিক আছে, এরপর 45.5 ইন্টু 8 তোমরাও করে ফেলো। তাহলে আমি এফ এক্স এগুলো বের করে ফেলছি। এখন আমি এখানে বের করবো হচ্ছে সামেশন অফ এফ আই এক্স আই। সামেশন মানে যোগ, মানে সবগুলো যোগ করবো। কী হবে 177.5 যোগ 364 যোগ 666 যোগ 589.5 যোগ 453 2250। এখন জাস্ট এই সূত্রে আমি এক্স বারের সূত্রে উপরে সামেশন অফ এফ আই এক্স এ বসাই দিব, অর্থাৎ 2250, আর নিচে হচ্ছে এন এর মান কত 40। জাস্ট ভাগ দিয়ে দেখবো কত হয় 56.25, অর্থাৎ আমার গড়ের মান হচ্ছে 56.25। এটাই হচ্ছে আমার আনসার। দেখো দেখো আমার প্রচুরক, মধ্যক, গড় সবগুলোর মান কিন্তু কাছাকাছি। ঠিক আছে।